আচ্ছা, একবার ভাবুন তো, একটা পুল যেটা কিনা ঝুলে আছে ঠিক জাহান্নামের ওপর দিয়ে, আর সেই পুলটা পার হতে হবে প্রত্যেকটা মানুষকে। আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ভয়ঙ্কর দৃশ্যটাই। চিন্তা করা যায়, চুলের চেয়েও চিকন, আবার তরোয়ালের চেয়েও ধারালো। শুধু এই একটা বাক্যই কিন্তু বুঝিয়ে দেয় যে সামনের পথটা কতটা কঠিন হতে চলেছে। আর এটাই হলো সেই পুলসিরাত, সেই সেতু যা ঠিক করে দেবে আমাদের অনন্তকালে ঠিকানা। তো এই যে চূড়ান্ত বিচারের কথা আমরা বলছি, এটা ঠিক কিভাবে শুরু হবে? মানে কোন ঘটনার পর প্রত্যেকটা আত্মাকে ওই সেতুর সামনে এসে দাঁড়াতে হবে? চলুন সেই শেষ দিনের একদম শুরু থেকে জেনে আসি। দেখুন, সব কিছুর শুরুটা হবে কিন্তু দুটো সিঙ্গার আওয়াজ দিয়ে। প্রথম আওয়াজটা হওয়ার সাথে সাথে বিচার দিবস শুরু হয়ে যাবে, আর দ্বিতীয়বার যখন সিঙ্গা বাজবে তখন হবে পুনরুত্থান। মানে সমস্ত আত্মা তখন তাদের প্রভুর দিকে ছুটবে। এরপর সবাইকে বিচারের জন্য মাইশার নামের এক বিশাল ময়দানে জড়ো করা হবে। পৃথিবীতে আমরা যখন বেঁচে ছিলাম তখন কেরামান কাতেবিন নামে সম্মানিত ফেরেশতারা কিন্তু আমাদের সব কাজ, আমাদের সব কথা, সব কিছু লিখে রাখছিলেন। একটাও কিছু বাদ যায়নি। তো সেই দিন আমাদের সারা জীবনের কমপ্লিট হিসাবটা, মানে প্রত্যেকটা ভালো কাজ আর প্রত্যেকটা খারাপ কাজ একেবারে আমাদের সামনে এনে হাজির করা হবে। এখন এই যে আমলনামা বা কাজের খাতা, এটা কিভাবে হাতে দেয়া হচ্ছে তার উপরে কিন্তু সব নির্ভর করছে। যদি ডান হাতে আসে তাহলে তো খুশির খবর, জান্নাতের সুসংবাদ। কিন্তু যদি বাম হাতে বা পিঠের পেছন দিক থেকে দেয়া হয় তাহলে সেটা জাহান্নামের শাস্তির একটা পাক্কা খবর। আমলনামা তো হাতে পাওয়া গেল, কিন্তু চূড়ান্ত গন্তব্যে যাওয়ার আগে এখনও একটা শেষ পরীক্ষা কিন্তু বাকি। ওই পুলসরাত সেতুর ওপর 7টা দরজা পড়বে, আর সেখানে 7টা প্রশ্নের মুখোমুখি হতে হবে। এই সেতুটা পার হতে হলে এই 7টা পরীক্ষায় পাস করতে হবে, মানে 7টা দরজায় পেরোতে হবে। যদি একটাতেও কেউ আটকে যায়, ব্যাস সামনে যাওয়ার রাস্তা ওখানেই বন্ধ। তো চলুন দেখি প্রশ্নগুলো ঠিক কি কি। একদম প্রথম আর সবচেয়ে জরুরি যে প্রশ্নটা, সেটা হলো ঈমান বা বিশ্বাস নিয়ে। বিশ্বাস যদি ঠিক থাকে তাহলে প্রথম দরজাটা খুব সহজেই খুলে যাবে। কিন্তু যারা অবিশ্বাসী ছিল তাদের জন্য আর এগোনো নেই। তারা এই প্রথম ধাপ থেকেই সোজা জাহান্নামে পড়তে শুরু করবে। এর পরের যে 4টা দরজা, সেগুলো হলো ইসলামের মূল স্তম্ভগুলোর জন্য। এখানে প্রশ্ন করা হবে, নামাজ ঠিকঠাক পড়া হয়েছিল কিনা, জাকাত বা দান কি হক অনুযায়ী দেওয়া হয়েছে, রোজা রাখা হয়েছে কিনা, আর সামর্থ্য থাকার পরেও কি হজ করতে অবহেলা করা হয়েছে। মানে প্রত্যেকটা কাজের একেবারে চুলচেরা হিসাব নেওয়া হবে এখানে। 6 নম্বর ধাপে যে প্রশ্নটা করা হবে সেটা কিন্তু ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের সবার জীবনের সাথেই জড়িত। সেটা হলো মানুষের অধিকার আর আত্মীয়তার সম্পর্ক। আমরা কি মানুষের পাওনা ঠিকঠাক মিটিয়েছি, নাকি জেনে শুনে বা না জেনে কারো ক্ষতি করে ফেলেছি? এই ধাপে সেটারই একদম নিখুঁত বিচার হবে। আর একদম শেষে 7 নম্বর দরজায় প্রশ্ন আসবে পবিত্রতা নিয়ে, মানে শরীর আর আত্মা দুইয়েরই পবিত্রতা। আসলে যারা আগের 6টা পরীক্ষা ভালোভাবে দিয়ে আসবে তাদের জন্য এই পবিত্রতাটা তো তাদের ভালো কাজ আর চরিত্রের একটা প্রতিফলনই হবে, তাই না? তো যারা এই 7টা কঠিন পরীক্ষা সফলভাবে পাস করবে তাদের জন্যেই ভয়ঙ্কর পুলসিরাত পার হওয়ার অভিজ্ঞতাটা কেমন হবে, চলুন এবার সেই ছবিটা একটু দেখি। আসলে কে কত দ্রুত এই সেতু পার হবে সেটা নির্ভর করবে পৃথিবীতে তার ভালো কাজের ওপর। কেউ হয়তো চোখের পলকে পার হয়ে যাবে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ বা বাতাসের বেগে। আর তাদের চারপাশে ফেরেশতারা শুধু দোয়া করতে থাকবেন, হে প্রভু শান্তিতে রাখুন, হে প্রভু শান্তিতে রাখুন। ব্যাপারটা এতটাই অবাক করার মতো যে খোদ জাহান্নামের আগুন পর্যন্ত ঈমানদার ব্যক্তিকে দেখে বলবে, তাড়াতাড়ি আমার ওপর দিয়ে চলে যাও, তোমার ঈমানের আলোয় আমার আগুন নিভে যাচ্ছে। ভাবা যায়, অনেক পুণ্যবান মানুষ তো বুঝতেই পারবেন না যে তারা কখনই ভয়ঙ্কর পুলসিরাত পার করে ফেলেছেন। একদিকে তো পুণ্যবানরা নিরাপদে চলে যাচ্ছে, কিন্তু অন্যদিকে তার কি হবে যে কিনা এই সমস্ত পাপের মূলে? হ্যাঁ, চলুন এবার দেখা যাক ইবলিস বা শয়তানের জন্য ঠিক কী ধরনের অনন্ত শাস্তি অপেক্ষা করছে। দেখুন, জাহান্নামের তো অনেকগুলো লেভেল বা স্তর আছে, কিন্তু হাবিয়া হলো একদম নিচের আর সবচেয়ে ভয়ঙ্কর স্তরটা। ঠিক সেই হাবিয়ার একেবারে মাঝখানে আগুনের তৈরি একটা সিন্দুকের মধ্যে ইবলিশকে চিরকালের মতো আটকে ফেলা হবে। সেখানে ও থাকবে একদম একা, চারপাশে শুধু আগুনের দেয়াল।
এই ব্লিশের শাস্তিটা কিন্তু শুধু এক রকম হবে না। যখন খিদে পাবে তখন ওকে খেতে দেয়া হবে কাঁটাওয়ালা বিষাক্ত জাকুম ফল, আর যখন গলা শুকিয়ে যাবে তখন দেয়া হবে হামিম নামের ফুটন্ত গরম পানি, যা কিনা তার ভেতরে সব কিছু গলিয়ে দেবে। আর এই ব্যাপারটা চলতেই থাকবে বিলিয়ন বিলিয়ন বছর ধরে, এক মুহূর্তের জন্যও থামবে না। বিলিয়ন বিলিয়ন বছর ধরে এই কষ্ট সহ্য করার পর যন্ত্রণার একেবারে শেষ পর্যায়ে গিয়ে ইবলিশ একবার ক্ষমার জন্য আকুতি করবে, কিন্তু তখন মহাবিশ্বের মালিকের কাছ থেকে বজ্রের মতো কঠিন উত্তর আসবে। ধিক্কার তোকে, ওখানেই পড়ে থাক আর আমার সাথে কথা বলার চেষ্টাও করবি না। এই যে প্রত্যাখ্যান, এই কষ্টটা কিন্তু আগুনের কষ্টের চেয়েও হাজার হাজার গুণ বেশি হবে। আচ্ছা, এই যে অনন্তকালের শাস্তির কথা বলা হচ্ছে, এটাকে একেবারে পাকাপাকি করার জন্য আরও একটা চূড়ান্ত ঘটনা ঘটবে। এমন একটা ঘটনা যা শুনলে অনন্তকালের পুরো ধারণাটাই হয়তো বদলে যাবে। এটা আসলে একটা অকল্পনীয় ব্যাপার। বিচার দিবসে মৃত্যুকে একটা ধূসর রঙের ভেড়ার চেহারায় আনা হবে। এরপর জান্নাত আর জাহান্নাম দুই জায়গার বাসিন্দাদের সামনেই তাকে জবাই করা হবে, মানে মৃত্যু নিজেই সেদিন মরে যাবে। আর এরপরই এই চূড়ান্ত ঘোষণাটা আসবে। এই ঘোষণাটা জান্নাতবাসীদের জন্য হবে সীমাহীন আনন্দের, কিন্তু জাহান্নামবাসীদের জন্য, তাদের জন্য এটা হবে চরম চূড়ান্ত হতাশার, কারণ ওই দিন থেকে মুক্তির যে শেষ ক্ষীণ আশাটা ছিল, সেটাও চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। আর ইবলিসের জন্য, তার জন্য এর চেয়ে বড় আতঙ্কের আর কিছু হতেই পারে না। একবার ভাবুন, মৃত্যু যখন ছিল তখন হয়তো একটা চিন্তা ছিল যে কোনো একদিন এই কষ্টের শেষ হবে, কিন্তু মৃত্যু নিজেই যখন আর নেই, তখন এই আগুন, এই সিন্দুক, এই একাকিত্ব সবকিছুই অনন্তকালের জন্য পাকাপাকি হয়ে গেল। এই যে পুরো অনন্তকালের যাত্রা, এর শেষে একটাই প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমরা আসলে কোন সেতুটার জন্য বেশি প্রস্তুতি নিচ্ছি? এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনের সেতুর জন্য, নাকি সেই পুল সিরাতের জন্য, যেটা আমাদের চিরস্থায়ী ভাগ্যটা ঠিক করে দেবে?